হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো মায়ের রেসিপি চ্যানেলে সকল বন্ধুকে জানাই স্বাগত। তো মায়ের রেসিপি চ্যানেলে আজকের রেসিপি কাঁচা কলার কোপ্তা কারি। এই রেসিপিটা আজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, খুব ভালো লাগবে। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই রান্নাটা দেখবেন, বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের এই কাঁচা কলার কোপ্তা কারি রেসিপি। প্রথমেই আমি কাঁচা কলাগুলোকে কেটে নিচ্ছি, 3 ভাগ করে নেব। তো 3 ভাগ করে নিয়ে এগুলোকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করতে দেবো। এর সাথে আমি একটা আলু দিয়েছি, আলু আর কাঁচা কলা একসাথে মেখে নেব। তার জন্য আমি এগুলো প্রেসারে সেদ্ধ করে নেব। তো এখানে আমার 2টো কাঁচা কলা আছে আর একটা আলু আছে, এগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি ও অল্প জল দিয়ে এটাকে আমি প্রেসারে দিয়ে দিচ্ছি। বেশি সিটি দেওয়া দরকার হবে না, 1 থেকে 2টো সিটি দিলেই এটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে এটাকে নামিয়ে নিয়ে আমি ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, এটাকে আমি প্রেসার কুকার থেকে বার করে আলুর আর কাঁচা কলার খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে মেখে নিয়ে একে আমি বড়ার আকারে গড়ে নেব। তো দেখুন বন্ধুরা, এগুলো একটু গরম আছে, তো এবার আমি এগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইগুলো এখানে এবার আমি মেখে নেব। তো এগুলোকে ছাড়ানো হয়ে গেছে, গরম আছে, তার জন্য আমি এই হাতাটার সাহায্যে আমি ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এটা আমার মাখা হয়ে গেছে। তো এবার আমি একে একে এর মধ্যে বড় চামচের 1 চামচ মতো, 1 চামচের একটু বেশি বেসন নিয়ে নিয়েছি, পরিমাণ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো ও 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। বড়ার আকারে শেপ করে গড়ে নিয়ে এটাকে আমি তেলে ভেজে নেব। এটাকে সব ভালো করে মেখে নেবেন, যাতে দলা দলা না থাকে, তাহলে তখন তেলের মধ্যে এটা ভেঙে যেতে পারে। তো ভালো করে মেখে নেওয়ার পর তবে তেলে দেবেন। এটা আমি ভালো করে মেখে নিচ্ছি, আর ওদিকে আমি গ্যাসের ওপর কড়াই চাপিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে যাক, তার মধ্যে আমার এটা মাখা হয়ে যাবে। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। এরকম বন্ধুরা, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে গেলে এবার আমি একে একে ওগুলো দিয়ে দেবো। আপনারা যেরকম খুশি সেরকম করে নিতে পারেন, গোল করতে পারেন, লম্বাও করতে পারেন। তো এখানে আমি অল্প হাতে তেল নিয়ে এটাকে আমি একটু লম্বা টাইপে করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো ডিজাইন করে নেবেন। তো দেখুন বন্ধুরা, এখানে তেল গরম হয়ে গেছে, এবার আমি একা একা ওইগুলো দিয়ে দেবো এর মধ্যে। এখানে যতক্ষণ না এক পিঠ ভালো করে ভাজা হবে ততক্ষণ এটাকে নাড়া যাবে না। তারপর এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি উল্টে দেবো। এখানে দেখুন বন্ধুরা, এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, তারপর আমি এখানে উল্টে দিচ্ছি। এগুলোকে বেশি নাড়াচাড়া করা যাবে না, তো ভেঙে যাওয়ার ভয় থাকবে। তো এগুলোকে এক পিঠ হয়ে গেছে, এবার আমি আর এক পিঠ ভালো করে ভেজে নিয়ে এটাকে আমি তুলে নেব। তো দেখুন বন্ধুরা, এগুলো এবার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো এবার আমি ওই তেলের মধ্যে আমি একটা আলু দিয়েছি এর মধ্যে, তো আলুগুলোকে ভেজে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, ভালো করে নেড়ে নিচ্ছি, নাড়া হয়ে গেছে, এবার আমি এগুলোকে একা একা তুলে নেব। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তো তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি অল্প হিং দিয়ে দেবো। তো বন্ধুরা, এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি। তো মশলাটা আমি আপনাদের দেখাইনি কী কী মশলা দিয়েছি। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো মশলাটা আমি কী কী অ্যাড করেছি এটা আমি শেষে দেখিয়ে দেবো। তো মশলার মধ্যে এবার আমি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ নুন ও 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখবেন, মশলাটা সিক্রেট। তো মশলাটা লাস্টে আমার দেওয়া আছে, কী কী দিয়ে বানিয়েছি আমি প্রথমে দেখাইনি। তো এবার আমি মশলাটা ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটা এখানে তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর কালার চলে এসছে। তো মশলাটা এবার ভাজা হয়ে গেছে। তো আমি এর মধ্যে 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে আর একবার ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। দিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আর এখানে আমি 1/2 চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি। এই টক দইটা দেওয়ার পরও ভালো করে আমি আর একবার 2 মিনিট মতো নেড়ে নেব।
টক দইটা দেওয়ার পর এখানে আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। তো এই সব রকম মশলা দিয়ে এটাকে এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমার মশলাটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। তো জলটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে আমি আলু আর কাঁচা কলার যে বড়াটা ভেজে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে এটা ফুটে গেছে। তো এবার আমি এগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এইটা 2 মিনিট ফুটে গেলে এর মধ্যে আমি কেসুরি মেথি আর আমার আগে থেকে ভেজে রাখা ঘরের তৈরি গরম মশলা বানিয়ে রেখেছি, ওই হাফ চামচ মতো গরম মশলা দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। এখানে সাদা তিল, 4 মগজ, ভিজিয়ে রাখা বাদাম, এখানে আপনারা কাজু বাদামও দিতে পারেন, আর এখানে অল্প আদা, আর এখানে একটা টমেটো আর বড় সাইজের, তো এখানে 2টো তেজপাতা আর 3-4টে শুকনো লঙ্কা মিক্সিতে আমি দিয়ে দিয়েছি, আর গোটা গরম মশলা দিয়ে এটাকে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তো এখানে হাফ চামচ মতো গরম মশলা আর কেসুরি মেথি ছড়িয়ে এটাকে আমি ভালো করে 2 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর আমি এটাকে বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা, কত